কখনো কি এমনটা মনে হয়েছে যে দুটো একই রকম কাজের ফল কেন এত ভিন্ন হয়? বাইরে থেকে দেখতে হুবহু এক, কিন্তু ফলাফলে যেন আকাশ পাতাল তফাত। আচ্ছা, এই পার্থক্যের পেছনে যে গভীর একটা কারণ লুকিয়ে আছে, চলুন আজ সেটাই একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা তো ঠিক এখানে। কেন এমন হয়? কোন জিনিসটা একটা সাধারণ কাজকেও অনেক মূল্যবান করে তোলে, আবার কোনটা একটা বড় কাজকেও একেবারে অর্থহীন করে দেয়? চলুন এই মূল কারণটা খুঁজে বের করা যাক। এই গভীর প্রশ্নের উত্তরটা আসলে লুকিয়ে আছে ইতিহাসের একটা পাতায়, একটা অসাধারণ ঘটনার মধ্যে। আমরা এখন সেই গল্পটাতেই প্রবেশ করব, যা এই পুরো রহস্যের জট খুলতে আমাদের সাহায্য করবে। চলুন একটু কল্পনা করি, একদিনের কথা। জায়গাটা হলো রসুলের শহর মদিনার মসজিদ। কি যে শান্ত, কি যে ভাবগম্ভীর একটা পরিবেশ। আর সেই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আছেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ব্যক্তিত্বের প্রভাবে চারপাশের সেই শান্ত পরিবেশটা যেন আরও গভীর একটা অর্থ খুঁজে পেয়েছে। চারদিকে একেবারে পিন পতন নীরবতা। সেখানে যারা ছিলেন সবাই গভীর মনোযোগ দিয়ে অপেক্ষা করছেন খলিফার কথা শোনার জন্য, যেন প্রত্যেকটা শব্দ তাদের অন্তরে গেঁথে যাবে। আর ঠিক সেই মুহূর্তে সেই নীরবতা ভেঙে মিম্বার থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এমন একটা কথা যা ইসলামের অন্যতম একটা মৌলিক নীতিকে সবার সামনে পরিষ্কার করে দিয়েছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সমস্ত কাজের মূল্যায়ন হয় নিয়তের উপর ভিত্তি করে। ব্যাস, এই একটা বাক্যই কিন্তু সব কিছুর মূল। এই গভীর কথাটা যেন সবাই খুব সহজে বুঝতে পারে, সেজন্য তিনি খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা উদাহরণ তুলে ধরলেন। চলুন এবার সেই উদাহরণটাই দেখি। একজন ভ্রমণকারীর যাত্রার মাধ্যমে নিয়তের গুরুত্বটা যে কতখানি তা এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে। ধরুন একজন ব্যক্তি তার ঘর বাড়ি, নিজের দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছে। বাইরে থেকে দেখলে এটা তো শুধুই একটা ভ্রমণ বা হিজরত, মানে কাজটা তো একই, তাই না? এখানেই কিন্তু মূল পার্থক্যটা। দেখুন, এখানে দুটো পথের কথা বলা হচ্ছে। একজন এই যাত্রাটা করছেন শুধু আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য, আর আরেকজন ঠিক একই পথ পাড়ি দিচ্ছেন কোনো দুনিয়াবি লাভের আশায়। হতে পারে সেটা কোনো সম্পদ, বা হতে পারে কোনো বিশেষ মানুষকে বিয়ে করার উদ্দেশ্যে। যদিও বাইরে থেকে দুজনের কাজটা একই রকম দেখাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দুই ব্যক্তির মর্যাদা এবং তাদের কাজের ফলাফল কখনোই এক হতে পারে না। আসল পার্থক্যটা এখানেই। আর ফলাফলটাও ঠিক ততটাই ভিন্ন। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত করেছে, তার সেই যাত্রা, সেই কষ্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর দ্বিতীয় ব্যক্তি, সে ঠিক ততটুকুই পায় যার জন্য সে ঘর ছেড়েছিল, সেই পার্থিব জিনিসটা, এর বেশি আর কিছুই না। এই পুরো গল্পটা আমাদের একটা চূড়ান্ত শিক্ষার দিকে নিয়ে যায়, আর সেই শিক্ষাটা হলো নিয়তের ওজন। এই উদাহরণটা দেওয়ার পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ করে রইলেন, আর সেই নীরবতার মধ্যেই উপস্থিত সবাই এই গভীর শিক্ষাটা পুরোপুরি বুঝে নিলেন। কোনো বাড়তি ব্যাখ্যার আর দরকারই হলো না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? শিক্ষাটা খুব সহজ। কাজটা কতটা বড় বা ছোট সেটা আসল কথা না। আসল কথা হলো সেই কাজের পেছনের উদ্দেশ্যটা, মানে নিয়তটা কতটা খাঁটি। এই স্লাইডটা দেখুন, পুরো বিষয়টা এক কথায় বলে দিচ্ছে। আমরা মানে মানুষেরা দেখি বাইরের কাজটা, কিন্তু আল্লাহ দেখেন আমাদের অন্তরের ভেতরের সেই আসল উদ্দেশ্য বা নিয়তটাকে। আর এই গল্পটা শেষে আমাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমাদের প্রতিদিনের যে ছোট বড় কাজ, সেগুলোর পেছনে আসল উদ্দেশ্যটা কি? কোন নিয়ত আমাদের চালাচ্ছে? এই উত্তরটা কিন্তু আমাদের নিজেকেই খুঁজে বের করতে হবে।